ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম দম। তার জন্য আমি এখানে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ডিম দম যেহেতু, সেই জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি, নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে এই ডিমের মধ্যে আমি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। এখানে আমাদের সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে এই ডিম দুটি আমি ভেজে নেব। এরপরেই আমি এই সেম তেলের মধ্যে দেব পেঁয়াজ। টমেটো, এখানে দুটি রসুন নিয়ে একদম ধীরে ধীরে করে কুচি নেওয়া আছে, সেই রসুন দিতে আদা বাটা, লঙ্কা দিয়ে তরকারি আমি করতে। এরপরে আমি ডিম দুটি এর মধ্যে মিশিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এইরকম একটা রান্না থাকলে কালার করে খাবারের ইন্টারেস্টটা গ্রো হয়। এবার এটি আমি ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে এটি আমি এবার নিচে লাগিয়ে রেখে দেব। আর কড়াই নিয়ে আমি বসিয়ে দিলাম। তার মধ্যেই আমি দেব, এখানে ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল, সেই ডালটি দিয়ে দেব। আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর কুচিয়ে রাখা রসুন দিয়ে ডালটি আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেব পরিমাণ মতো ঘি। 2 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। একটি শুকনো লঙ্কা নিয়ে পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। হাফ টমেটো আমি রেখে দিয়েছিলাম, ঠিক টমেটোটা এবার পরিমাণ আছে পেঁয়াজ, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। ডালটি দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর মিশিয়ে দেব এই রান্না করে রাখা ডিম দিয়ে, এটি আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তার
তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মসুরির ডালের ডিম টক। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। টাটা।